অতএব নায়ক সরে ভোলা মহে সরে ভোলা মহে সরে বাময়ঙ্গী চোখ ফোটা কপালে ভাস কর ফোটা মুশিকোয়া বনে ছগা হারি এই আসর বাজারে এসে নিজের পুত্র সন্তানের মঙ্গল কামনায় স্বামী দেবতার রাতুল চরণে নিজের ভক্তি রাগিবি বলে 16 আনা দান 50 টাকা দক্ষিণা করে দিচ্ছে। আমার তো দেওয়ার কিছু নেই, তোমার ভক্ত তোমার রাতুল চরণে দান অর্পণ করেছে। তুমি সেই ভক্তকে ভালো রেখো, তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো।
নিজের সন্তান সন্ততিকে নিয়ে সুখে দিনে কাটাতে পারে তুমি আশীর্বাদ করো। আর গনে সব দোলকালে এসে ভগে আরো ঘরে কল্যাণীরা খিবে পতা মাতা হয়েছে দর্শক পূজা পিতা হয়েছে ভোলা মহে সারে এক পিতা নিজের সন্তানের নাম রেখেছে মনোজিৎ। মনোজিৎ ঘোষের মঙ্গল কামনায় এই আসরে এসে ৫টা টাকা দান ১০০ টাকা দক্ষিণা করে গেছে। উনি দান দিলে দক্ষিণা দিলে সুখে জন্ম তরবে পতা কল্যাণীরা খিবে পতা একদন্ত গজানন ব্রহ্মণ্য সনাতন অগ্নিশনে অয়োদয়া বাণী গণেশের চরণ আসে রতি লোকে আসে নায়কের করিবে কল্যাণ প্রেমানন্দে অলহরি হরি এতক্ষণ আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম সিদ্ধিদাতা ঠাকুর দেবাদিদেব মহাদেবের নন্দন গণেশ ঠাকুরের নন্দন। এবার আমরা সর্বজনে এগিয়ে যাব গুটি গুটি ভাই যেই গুণাবলীগুলো কীর্তন আমরা সকলে মিলে আস্বাদন করতে এসেছি, যেই গুণাবলীগুলো কীর্তন এই বাড়ি চার ভাই মিলে আয়োজন করেছে মা মনসা দেবী বন্দনা, পরম বৈষ্ণবী দেবী কুলীন জাগ্রত দেবী মা পদ্মাবতীর বন্দনা আমরা সকলে আস্বাদন করব। ওরে গণেশ বন্দনা মোদী
হইল মনুষা বিবির বন্দনা মনে মনেতে পড়িল কে দিয়েছে তব রাতুল চরণে লাল জবা ফুল? কে অর্পণ করেছে তোমার রাতুল চরণে? কে নিবেদন করেছে? জানি না। তুমি শিবের নন্দিনী, ত্রিভুবন উদ্ধারিণী, জগৎ প্রহরের নন্দিনী। তুমি তো সকল ভক্তেরই মনোবাসা পরিপূর্ণ করো। তবে এই বাড়ির গৃহকর্তা এই চার ভাই মিলে দেখতে দেখতে 12 রাত্রি অতিবাহিত হয়ে আজ 13তম রাত্রি। তোমার রাতুল চরণে ধূপ প্রদীপ চেলে তোমার গুণাবলী গুলো কীর্তন করিয়ে দিয়েছে। যদি কোনো ভুল তোমার রাতুল চরণে করে থাকে, তুমি সর্বভুল ক্ষমা করে এই পরিবারকে, এই ঘোষ পরিবারের সকলকে ভালো রেখো। তবে কি বলেছে জানো? আনতে পারিনি লাল জবা ফুল, কে দিয়েছে জানে না। পদকবি এক পাশে দাঁড়িয়ে নিরালায় বসে বসে পদ রচনা করলেন। কি বললেন? হইও কে দিল রে ও দিল রে মায়ের না পদে দিল লাল জবা ফুল। ও কে দিল রে, ও কে দিল রে, ও কে দিল রে, ও কে দিল রে মায়ের না দেখে দিল লাল জবা ফুল।
দেখলাম মায়ের পরম ভক্তগণেরা এই আসর বাজারে এসে মিঠুন ঘোষ যার ছাদের তলায় বসে, যে ছাদের তলায় বসে আমরা এই প্যান্ডেলের নিচে বসে দাঁড়িয়ে মনসা গান শুনছি, গাইছি, করছি, আনন্দ করছি, সেই মিঠুন ঘোষ এই আসর মাথার এসে 5টি টাকা দান, 15 টাকা দক্ষিণা করে গেছে। আমি কি দিতে পারি? দেওয়ার তো আমার কাছে কিছু নেই। মাগো, তোমার ওই আঁচলের ঝুলি থেকে, আশীর্বাদের ঝুলি থেকে যৎকিঞ্চিত আশীর্বাদ তাদের মস্তকে তুলে দাও, যারা তোমার রাতের চরণে দান অর্পণ করে গেছে, যারা তোমার আশীর্বাদ পাওয়ার তরে দান করেছে। মা, তুমি তাদের মাথায় আশীর্বাদ করো, তারা যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। আর মায়ের রয়া ও গো কল্যাণী করবে ভগবানে, ও গো সুখীরা খিরে পদ্মাবতী মায়ে ওই না পদে এক ভক্তিমতী মা নিজের শাখা সিঁদুর অটুট রাখিবে, নিজের পতি দেবতার রাতুল চরণে ভজনা করে ইহজগতের পতিকে প্রতিরূপে লাভ করে পরজগতের পতিকে প্রতিরূপে পেতে চায়। তাই এই আসর বাজারে এসে পতি দেবতার মঙ্গল কামনা করে, নিজের সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করে, পরিবারের মঙ্গল কামনা করে সর্বমোটে দান দক্ষিণার সময় 100 টাকা করে গেছে। মা, তুমি তো জগতে জননী, তুমি ত্রিনয়নে সচার গৌরবরণী, তুমি তো বলেছ ভক্ত যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তবে যে তোমার শরণে নিয়েছে তুমি তাদের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, সেই মায়ের আশা বাসনা পরিপূর্ণ করো। আরে মায়ের দয়া সরে এসে ও গো দেবাদানি দানো হেসে, ও গো কল্যাণ ত্রিবে পদ্মাবতী মায়ে ওই না এদিকে এক মা যার নাম বাপি এই আসর বাজারে এসে 5 টাকা দান 50 টাকা দক্ষিণা করে গেছে। মা পদ্মাবতী যাতে করুণা করে কৃপা করে তাদের ভালো রাখি, যে আশা বাসনা নিয়ে দান অর্পণ করে গেছে তুমি তার আশা বাসনা পরিপূর্ণ করো, তুমি তাদের ভালো রেখো।
ত্রিলোচনা বাছুয়াতে হইয়া সুহারি মায়ে তুমি দিবি ভুবন মোহিনী মায়ে অনেক মায়েরা মাসিরা আমার সারি সারি এসে মায়ের রাতুল চরণে দান অর্পণ করে গেছে। এক মা আমার 2 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে। প্রতি দেবতার আয়ু যাতে আর দীর্ঘায়ু হয়, তাদের ভাবি জীবনে যাতে সুখময় হয়, মা গো সকলকে ভালো রেখো। এক দান এসেছে আমার কাছে, যার কথা না বললে নয়, যার কথা অল্প বললে কম করে যাব। যে বাবাটি আমার এই মঞ্চে মায়ের গুণাবলী গুণকীর্তন করছি আমরা, তার অনুদেশেই দেখেছে আমাদেরকে এই পরিবারের সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছে। বাবাটি এই আসনে এসে 5টি টাকা 10 টাকা দক্ষিণা করে গেছে। আর এক বাবাটি আসনে এসে 2 টাকা দান 20 টাকা দক্ষিণা করে গেছে। তো যে যে আশা নেই, যে যা যতটুকু আশা নেই মায়ের রাতুল চরণে, এদিকে আরেক আমার বাবা মায়ের ভক্ত, এই গ্রামের শ্বশুর বাবাটি আমার এই আসরে এসে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। শেষের দিনে যাতে রাধা গোবিন্দ কৃপা করে করুণা করে, শেষের দিনে যাতে এই মূল্যে তারা ভবতরী করে পার হয়ে যায়, মা গো আশীর্বাদ করো। ভুবন
তোমার বিবাহ করিল মায়ে হলো তব ইচ্ছের ও গমনি হলো তব রঙ্গ ও গো তোমায় দেখি কত দূরে গেল মাই ও গো মুনি তব দিলে ও গো জন্মিল পুত্র ও গো আস্তিকি নামে তার পরিচয় মাই অবদুতে সারা গো ও গো তোমার সঙ্গ ও গো অবশেষে লইল সরণে মাই একনিবে বড় করি ও গো দাসের চরণ ধরি প্রেমানন্দে বল হরি মায়ে রাধে রাধে এতক্ষণ আমরা সকলে মিলে শ্রবণ করছিলাম মা মনসাদেবী বন্দনা। এবার আমরা পালা পর্বে চলে যাব। যেই পালা পর্ব আস্বাদন করার লাগে আমরা সকলে মিলে বসে আছি ভাষার লীলা। আজ আমাদের শেষ বা বিদায় রজনী, আমাদের অন্তিমে হবে দেবসভা জীবদান। তাই সকলকে করি আমন্ত্রণ, সকলে আসুন আমরা সকলে মিলে বসে মায়ের গুণাবলীগুলো কীর্তন শ্রবণ করি, আমরা ভাষার লীলায় চলে যাই। গাইব ভাষা। মা বেহুলা আমার ওগুলো সাগরে পাড়ি দিয়েছি, নিজের পতিদেবতার প্রাণদানের আশা। নাস্তে স্ত্রীরা পৃথক যজ্ঞ না ব্রত না ব্রত উপাসনা তৎসবে পতি শুশ্রূষে। পতি যদি ধনহীরা অতিবৃত্ত হয়, তথাপি পতির চরণ কবু না যায়। পতি ধ্যান, পতি জ্ঞান, পতি চিন্তা মনে। পতিহারা নারী জীবন মনিহারা ভরে। যে নারীর স্বামী হারিয়ে গেছে, এই জগৎ মাঝারে সেই নারীর কোনো মূল্য নেই গো। তাকে সমাজের মুখে কত কলঙ্ক লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়। কোন মাঙ্গলিক অনুষ্ঠানে তাকে ব্যবহার করা হয় না। সতী বেহুলা নিজের জীবনকে বিধবা না করে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কলার ভেলাতে সেজে যাবে দেবতা নগরে। তাই চলেছে আমার দৃঢ় প্রতিজ্ঞায় প্রতিজ্ঞিত ওগুলো সাগরে ভেসে।
বেহুলা আবার কি বলছে জানেন? ওরে যে এখনো সে বেহুলাই আমার কি কর্ম করিল, ওরে সাগরের জলে ফেলাই আমার ভাসাইয়া দিল। আমায় তুমি বিধবা সাজালে, একদিনও না রহিলাম স্বামী সঙ্গ করি। স্বামী বলে ঘরে দিল মাতা পিছু, কত সুখ কত ঐশ্বর্য পরিত্যাগ করে পিতৃকুল ছেড়ে দিয়ে আমি স্বামীর সঙ্গে সুখ লাভর করে সবকিছু ভুলে গিয়ে এলাম এই সাঁওতালি ভুলারে। এদিকে ছোট্ট বাবু আমার ইয়া শুনেছি বেহুলার ভাষান লীলায় নিজের দুঃখের বিবরণ বেহুলার ভেলাতে জানিয়ে দিয়ে বলে যে তুমি যখন দেবতানগরে যাবে আমার হয়ে আবার দুঃখের কথা জানিয়ে দেবে, আমি যাতে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াতে পারি। মা যে আশা নিয়ে দান করেছে তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো। মা তুমি ভালো রে, তুমি কি এত নিষ্ঠুর, তুমি কি এত পাষাণ, তোমার হৃদয়কে পাথর দিয়ে গলা। কত পরীক্ষা নেবে তুমি আবার, কত পরীক্ষা নেবে বলো? স্বর্গেতে ছিলাম আমি অনির্দোষা, পৃথিবীতে সত্য করে নামালে মনুষ্য হই আমায় বিধবা। সাজাইলে বিধি নবী বয়সে আমায় বিধবা সাজালে গো বিধি নবী বয়সে, আমায় বিধবা সাজালে বিধি নবী। ওরে নমবন্দী নমমাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী মা আস্তিক জননী, আমায় বিধবা সাজালে বিধি নবী। ওরে কেউ পারি হয় দেখো বছর 6 মাসে আমি দাবি গোলামে বিধি ওই বাসরে ঘরে। এদিকে দেখলাম সাথে সাথে মায়ের ভক্ত এক বাবা নিজের সন্তানের নাম রেখেছে দীপু, দীপু ঘোষকে। তাই দীপু কি করেছে
নিজের বাবার আঙ্গুল ধরে এই ধর্মযজ্ঞ অনুষ্ঠানে এসে 5 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে। একেই বলে বাবা, যে সর্বস্ব ভুলে গিয়ে নিজের সন্তান সন্ততির মঙ্গল কামনায় এগিয়ে আসে সুখ লাভের তরে। তাই যাতে দীপু একদিন মায়ের একজন পরম ভক্ত হতে পারে, মাকে আশীর্বাদ কর। আরো এক মায়ের ভক্ত দান করেছে গৌর গোস্বামী। এদিকে গৌর 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 বলো সবে। গৌর বললে কি হয়? নিজের অন্তরের জ্বালা যন্ত্রণা ব্যাধি দূর হয়। গৌর বললে কি হয়? অন্তরে থাকা পাপ দ্রবীভূত হয়। তো তার বাবা তার নাম রেখেছে গৌর। মাগো, গৌর গোস্বামী এই আসরে এসে তোমার রাতুল চরণে দান করে গেছে, তুমি তাদের ভালো রেখো। আর একটা দান এসেছে অজিত ঘোষ, নামটি আমি করি উচ্চারণ। সেই বাবুটা এই আসরে এসে 25 টাকা দান 100 টাকা দক্ষিণা করে গেছে। মাগো, তার জীব যাতে সর্বক্ষণ হয়, সে যাতে নিজের সংসার সুন্দর করে গুছিয়ে নিতে পারে, সে যাতে তোমার আশীর্বাদের ছায়া তলে থেকে নিজের জীবন অতিবাহিত করতে পারে, তুমি ওই অজিত বাবুকে ভালো সকলে মিলে একবার যারা দান করেছে তাদের মঙ্গল কামনায় সকলে বলুন জয় জয় মা মনসা দেবী কি জয়। তাই ওরে অজিত বাবুর নামে আমি উচ্চারণ করি, মায়ের তালি করে গেল আমার বিধবা সাজানে। ওরে একদিন না রহিলা স্বামী সঙ্গ করি, স্বামী আমার ওরে নিল জয় বিশ্ব হরি আমায়। ওরে কতদিনে যাব আমি কনক দেবপুরে, সেখানে গিয়ে পাবো আমি নিজের প্রাণের সারে। ওরে কত দূর হতে ফেলাই কত দূরে গেল সাগরের জলে ফেলা চলো পারি। ভক্তগণ সকলে মিলে প্রেমানন্দে বলো হরি হরি। রাধে রাধে। আগত মায়েরা মাসিরা, শ্রদ্ধেয় বাবারা, গুরুজনেরা, আপনাদের বড়দেরকে সকলকে জানাই শত শত দণ্ডবত
ছোটদেরকে জানাই প্রেমময়ী বুক ভরা ভালোবাসা। শুরু করছি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকের শেষ বিদায়ী পর্বে আজকের বিদায়ী পালা দর্শন করুন, আনন্দ করুন, অভিনয় পর্ব। জয় জয় বামন শরীফের জয়, গুরু কৃপাহি কবলম, রাধে রাধে। হ্যালো, কেউ তো নাই না?